ওই ওয়ান্না সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা ওয়ান্না সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা ওয়ান্না সাআতা ওয়ান্না নিশ্চয় আসাআতা কিয়ামত আতিয়াতুন আশার মধ্যে আছে, এটা আতিয়াতুন চলমান, আসতে দেন আশার মধ্যে চলমান, এটা চলমান, এটা হাল আতিয়াতুন এটা রওনা হয়ে গেছে, রওনা হয়ে গেছে, এসে পৌঁছবে দে, শুধু এসে পৌঁছবে দে। এখন ওয়ান্না সাআতা আতিয়া, ওয়ান্না সাআতা আতিয়া কাইবুন কয়বুন বলো না, দায়ে দণ্ডয়মান, দণ্ডয়মান মানে দণ্ডয়মান হবে দে নয়, আছে দে। তাহলে এটা আতিয়াতুন মানে আনে ওয়ালা, আনে ওয়ালা, এটা রওনা হয়ে গেছে, আসতেছে। ওয়ান্না সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, লা রাইবা ফিহা, লা শাক্কা ফিহা, তার মধ্যে ওয়ান্নাল্লাহ ইয়াবাসু, আল্লাহ পুনরুজ্জীবিত করবেন মন উহাদেরকে কবরের জমা, যারা কবরের মধ্যে আছে আল্লাহ তাদেরকে পুনরুত্থান করবেন, পুনরুজ্জীবিত করবেন। ওয়ানাযালা ফি আবি জাহলিন, ওই সামনের যেটা আসতেছে সেটা নাযিল হয়েছে আবু জাহলের ব্যাপারে। আবু জাহলের আগের নাম এটা আগে উপাধি ছিল আবুল হেকম, আগে উপাধি ছিল পাক তাকে বদদুয়া করে বলে তুমি আবুল হেকম, এই আবু জাহেল হয়ে গেছে। ওইটা বাস্তব গেছে, ওইটা আর দুনিয়াতে কেউ বলে না, ওইটা আর দুনিয়াতে এই সময় থেকে সবাই আবু জাহেল শুরু করছে, অথচ জ্ঞান ছিল, আর রাসূলুল্লাহ এক হাদিসে ফারুক আজমের জন্য দোয়া করছেন নির্দিষ্ট করে, এক হাদিসে নির্দিষ্ট করে ফারুক আজমের জন্য দোয়া করছেন, আর এক হাদিসের মধ্যে আবু জাহেল, উমর, ফারুক দুজনের জন্য দোয়া করছেন। মানে যে কোনো একজনকে মুসলমান বানিয়ে আল্লাহর হাবিবকে দেওয়ার জন্য আল্লাহ কি করেছিলেন, শরিয়াত করেছিলেন। ওই দোয়াটা কবুল হয়েছে কার হকে? দুজনের জন্য করছিলেন, যেহেতু দুজন মক্কার ভাষা মানুষ, দুজন মক্কার ভাষা মানুষ ছিল, নসিবে তো আছে রে ফারুক আজমের, নসিবে আছে রে অথচ হাদিস মতে এখানে রাসূলুল্লাহ আবু জাহেলের জন্য দোয়া করছিলেন, আর হাদিসে নির্দিষ্ট করে শুধু আর হাদিসে শুধু যেই জায়গার মধ্যে দোয়া করছিলেন ফারুক আজমের জন্য, আগের দিন দোয়া করছিলেন, আজকে পরের দিন মুসলমান হয়েছে, তো ওই দারুল হেকম গিয়ার মধ্যে বোনের বাড়িতে গিয়েছিলেন, লুকিয়েছিলেন না হুব্বাব, হযরত হুব্বাব রাদিয়াল্লাহু তাআলা বোনদেরকে, বোনের স্বামীকে তালিম দিচ্ছে দেয়। যখন ফারুক আজম মারার জন্য রাসূল পাকে রওনা হয়েছে, তখন প্রতিমধ্যে খবর পেয়েছে রে, আরে তুমি মোহাম্মদকে ফরে মারিও, আগে বোনকে মারো, তোমার বোন, আমার বোন আবার আগে মুসলমান হয়ে গেছে, বোনার বোনের আগে বোনদেরকে মারতে হবে। এখানে আসলো, তো যখন আসতেছে দেখতেছে, তখন হুব্বাব রাদিয়াল্লাহু তাআলা চকির মুখ তোলে লুকাই গেছিলেন। আচ্ছা যাক, বোনকে আর বোনের জামাইকে তাচ্ছে সরাতে মারছে, ঢাকছে, মারে ঢেরে, রাখতো রাগি মানুষ, তো রাগটা আগে পরে এনে আল্লাহ ওই আসলে সেটা স্বভাব এনে সে যাচ্ছে ইসলামের দিকে। তো ওই পরে যখন একটু রাগটা বোনের, বিশেষ করে বোনের রক্ত খাদা হলো, মারপেটের বোন, তো এই বোনের রক্ত এইগুলো দেখে একটু নরম হয়ে গেলে বললেন, ওই তোমার কি করতেছিল সেটা আমাকে দাও তো। বোন কি বললেন, দুটো করে আসতে পারবে, এমনি করতে পারবে না, এমনি পরে করতে দুটো করে আসলেন সুন্দর করে, বোনের কথা মতো কোথায় চলে গেল রাগ, এখন মাটি সেও নরম, বোনে দা বলতেছে, আচ্ছা ডাক্তার করতেছে, এদিকে পড়তেছে, এদিকে দেখা যাচ্ছে মনের মধ্যে তুফান শুরু হয়ে গেছে, নিয়ামাল কালা, সুন্দর পানি, অথচ খুব বাপ চকিত করে থেকে শুনতেছে, যে দেখতেছে রে উমর আর আগের উমর নাই, যে উমর এখানে এসেছিলেন এখন সেই উমর নাই, তো পরিবর্তন করলেন। তো ওই বের হলে উমর, গতকাল রাসূল পাক তোমার জন্য কি করেছিলেন, সেই দোয়াটা দেখতেছি কবুল হয়ে গেছে, সেই দোয়া কবুল হয়ে গেছে, তোমার জন্য দোয়া করছিলেন। বলে রাসূলুল্লাহ কোথায়? ওই হুব্বাবের কাছে জিজ্ঞাসা করলেন, বলে আছে ওই দারুল কমি, এখানে নিয়ে গেলেন। যাক, এটা বলতেছি যে জায়গায় ফারুক আজম দোয়া করছিলেন আগের দিন, সেই জায়গায় একটা বিশাল মসজিদ,
বিশাল কি মক্কা শরীফ থেকে অল্প ব্যবধান। ওই বিশেষ করে জান্নাতুল মাওয়া আছে না, জান্নাতুল মুআল্লা, এই জান্নাতুল মুআল্লার ওই যেটা মক্কা শরীফের কবরস্থান, এই এখানে ওই আসে অল্প ব্যবধান আমরা চিনতাম না। আমাদেরকে একবার ওই ড্রাইভারে দেখে বলছে এই মসজিদটা মসজিদে যাব, গাড়ি ড্রাইভার ছিল, বলে এটা মসজিদে যাব মানে দোয়া কবুল করে এখানে ভাত উঠা হয়েছে রে। এই যেমন এখানে একটা মসজিদও কায়েম হয়েছে, নাম দিয়েছে নাকি এজাব মানে দোয়া কবুল হওয়ার স্থান। খেয়াল করো, তোমরা কোনো সময় গেলে ঠিকানা পাবে, ওই ওটা জান্নাতুল মুআল্লা না, মক্কা শরীফের কবরস্থান, ওটা হচ্ছে জান্নাতুল বকি। জান্নাতুল মুআল্লার পাশে একটা মসজিদে জিন আছে, ওই যেখানে জিনরা এসে রসুলের পাকের হাতে কলমা করে মুসলমান হইতেন, এই মসজিদ এখানে একটা নির্দিষ্ট জায়গা আছে, এখানে একটা মসজিদ হয়েছে, সেটার নাম মসজিদে জিন। এর পাশে জান্নাতুল মুআল্লা। এই মসজিদের জিনের দিকে আর একটু ব্যবধান আছে, কিলোমিটার ব্যবধান হতে পারে। এটার নাম বিশাল মসজিদে এজাব। তো এখন আচ্ছা, তো ওয়ানাদালা ফিয়া আবু জেহেল, তা আবু জেহেলের সামনে কি হয়েছে? অমিনান না আছে, মানুষের মধ্যে কিছু মানুষ আছে এমন মুজাদি, ঝগড়া করে ফিল্লাহে আল্লাহর বিষয়ে বেগাইরে এলমিন ওয়ালা হুদান। এই ওয়ালা হুদান এটা বেগাইরে এলমিনের উপর বেগাইরে এলমিন, ওই গাইরের পরিবর্তে লা অর্থ যেই গাইর অর্থ সেই চলি ওয়ালা হুদান মানে লাভমানা গাইরে দি লাভমানা গাইরে বেগাইরে এলমিন আই বেগাইরে হুদান ওয়া বেগাইরে এলমিন ওয়া বেগাইরে হুদান। তাদের কাছে কোনো সত্যের কোনো হেদায়ত বা সঠিকটা বুঝার কোনো ক্ষমতা এলমও তার কাছে নাই, তার কাছে ভালোটা বুঝার কোনো শক্তিও নাই। এগুলো ব্যতীত আল্লাহর সাথে কি করে যদি হেদায়তের যোগ্যতা থাকতো, সে যদি ভালোটা বুঝতে পারতো তাহলে একটা কথা, কিন্তু এখন এলমও নাই, এমনও দ্বারা বর্তমান হকের সাথে দ্বন্দ্ব করে বেগাইরে এলমিন ওয়ালা হুদান আই ওবিগাইরে হুদান হেদায়তের আলো ছাড়া মাহু তার সাথে ওয়ালা কিতাবিন মুনির আই ওবিগাইরে কিতাবিন মুনির, তার কাছে এমন কোনো কিতাব নাই রে যেটা মুনির, যেটা আলো দেখাই আলো দেখাই এইরকম কোনো কিতাবও তার কাছে নাই। তারা বুঝা গেছে ওয়ালা কিতাবিন মুনির লাহু ওয়ালা কিতাবিন মুনির লাহু। আচ্ছা, লাহু তো এদিকে না, লাহু নূরুন মাহু ওয়ালা কিতাবিন মুনির ওই এমন কিতাব ছাড়া যেটা আলো দেখায়। লাহু ওয়া খেয়াল করো, যেই কিতাব, এটা এভাবে বলো ওয়ালা কিতাবিন মুনিরে মাহু ওয়ালা কিতাবিন মুনিরে মাহু। এরপর মাহু নাই, তার কাছে এমন কিতাব নাই যেটা আলো দেখাই। মাহু তার সাথে মানে তার কাছে এমন কিতাব নাই যে দেখাবে। তো ওয়ালা কিতাবিন মুনিরের ব্যাখ্যা করতেছে রে লাহু নূর, যেই কিতাবে আলো আছে, আলো থাকলে না আলো দেখাবে, আলো থাকলে রে কি দেখাবে আলো। এইরকম কোন কিতাব যেই কিতাবের জন্য কি আছে নূর আছে, যে কিতাবের জন্য আলো আছে, এইরকম কোন কিতাবও তার কাছে নেই। বেগাইরে কিতাবিন মুনিরে মাহু, বেগাইরে কিতাবিন মুনিরে ওই লাহু নূরুন, এটা হলো কিতাব মুনিরের ব্যাখ্যা, কিতাব মুনিরের কথাটা বুঝা গেছে। সানিয়া ইত্তি ওই মাই ইউজাদির মধ্যে ভাইয়ের আছে না দেখুয়া, এই একান থেকে হাল হয়েছে সানিয়া ইত্তি। সানিয়া মানে পাকা করা, সানি শব্দের অর্থ কি পাকা করা, ফিরানুরি। তো ওই ফিরানু ওই সানিকে সানি বলে দে, এক থেকে কিসের দিকে ফিরেছে, দুইয়ের দিকে ফিরেছে, এই জন্য সানিকে কি বলে সানি বলে। এমনি সানি শব্দের আসল অর্থ হলো তো দেখো সানিয়া ইত্তুন মানে জানেব, ইত্তুন মানে কি এটা জানেবটা ইয়েমিনের জানেব হোক, শ্যামালের জানেব হোক, জানেবটা শ্যামালের হোক, ডান পার্শ্ব হোক, আমরা এইদিকেও ফিরতে পারি, এদিকেও ফিরতে পারি।
ঠিক আছে না? তাহলে সানিয়া ইত্তিহি যেদিকেই ফিরুক না কেন। জানে জানে ইত্তু মানে জানে তো জানে দ্বারা মুরাদ নিয়েছে সানিয়া ইত্তিহি যে কি করে সানিয়া ইত্তিহি ইত্তু মানে জানে জানে। অর্থ নিয়েছে ওই মুরাদ নিয়েছে কি ওই কি দিক পরিবর্তন করে ফিরে যেকোনো যায় দিক, যেকোনো দিক ফিরে যায়। পরিবর্তন করে ওয়া দিক এটা একদিক না জি। এমনি ইত্তুন মানে তোমার কি জানে জানে। জানে মানে দিক সাইড তো সানিয়া ইত্তিহি সে কি করে দিক ফিরায়। ফিরায়। সে ফিরে যায় সে ফিরে যায় তো সানিয়া ইত্তিহি এটা হালু এটা কি হাল। হালু আই লাবিয়া উনুকিহি লাবিয়া গর্দানকে কাঁধকে ফিরায়। যেহেতু উনুকুন এটা সাইড এটা একদিকে সাইড আছে শ্যামাল একদিকে আছে ইয়ামিন কথা বুঝা গেছে ওটা সানিয়া ইত্তিহি আই লাবিয়া উনুকিহি তার কাঁধকে সে ফিরায়। ফিরাই মানে গর্দানকে যে গর্দান ফিরাই যে কি করে গর্দান ফিরাই তাকাব্বুরান। তাকাব্বুরান অহংকার অহংকার বশত। বশত আনিল ঈমান থেকে। ওয়া তাকে রাসূলুল্লাহ কি বলতেছে এই দেখো যেটা করতেছো সেটা হারাম এটা একটা তোমার মতো জ্ঞানী যেটা একটা সুস্থ বিবেকে এটাকে কোনোদিন সমর্থন করে না এটা রাসূলুল্লাহ তাকে সুন্দর করে বলেছে। সে অহংকার বশত গর্দান করে ফেলছে। মানে মুহাম্মদের কথা আমি জানতে হবে কথা বুঝা গেছে আমি ওইটা মক্কার করা তা ফতোয়ালা মানুষ না আমি মোহাম্মদের কথাই চলবো এটা তো আমার জন্য মানহানি এটা আমার জন্য কি আমার কথায় মোহাম্মদ চলতে হবে মোহাম্মদের কথায় আমি কেমনে চলবো? কি করছে কথা ফিরে ফেলছে। এদিকে এতক্ষণ জানেন এদিকে ছিল এখন ফিরাইয়া ওই চলে গেছে কেন তা অহংকার বশত। ওই এখন খেয়াল করো। ওই ওই তাকাব্বুরান লাবিয়া উনুকিহি যে তার গর্দানকে ফিরাই তাকাব্বুরান অহংকার বশত। ঈমান থেকে। ওয়াল ইতফু আল জানে ওয়াল ইতফু আল আল জানে জানে। জানে। ইতফুন বমানা জানে। ইতফুন বমানা কি জানে। আনি ইয়ামিনিন এটা আও পাঁচশো। একদিকে হোক বাম দিকে হোক। লিউদিল্লাহ ওয়া সে বাদ কেন ফিরাই হয়তো লিউদিল্লাহ। লিয়াদিল্লাহ হয়তো লিউদিল্লাহ। সে কি হয়ে যাওয়ার জন্য নষ্ট হয়ে যাওয়ার জন্য। অথবা সে নিজে তো অন্যকে- কষ্ট আছে অন্যকে কষ্ট করার জন্য। লিউদিল্লাহ বেফতিহি লিয়ায়ে ওয়া দম্মিহা। ওয়া বেফতিহি লিয়ায়ে এটা ইয়ার মধ্যে ফতোয়া আছে দম্ম। লিউদিল্লাহ সে যেন ভ্রষ্ট করে মানুষদেরকে আন সাবিলিল্লাহ আল্লাহর রাস্তা থেকে। আয়ান দীনিহি আল্লাহর দিন থেকে। আল্লাহর দিন থেকে। কথা বুঝা গেছে লাহু ফিদ দুনিয়া খিজিউ তার জন্য লাহু দুনিয়াতে তার রয়েছে জন্য লাঞ্ছনা। রয়েছে লাঞ্ছনা। ফিদ দুনিয়ার মধ্যে খিজিউ লাঞ্ছনা। আযাবুন কি শাস্তি। শাস্তি। তার জন্য দুনিয়ার মধ্যে লাঞ্ছনা রয়েছে তার মানে আযাব রয়েছে ফাকুতিলা ইয়াউমা ওয়া ফাকুতিলা ইয়াউমা বদরিন তাকে বদরের দিবস হত্যা করা হয়েছে। করা হয়েছে ওই দুনিয়ার লাঞ্ছনা এটা আর জি। দুনিয়ার লাঞ্ছনা। লাঞ্ছনা আরো তো আল্লাহ ওই হত্যা তো হয়েছে একটা বড় কারো কাছে হত্যা ওইটা হয়েছে ছোট বাচ্চা মাত্র। তো ইজ্জত হলে বাঁচত ছোট ছোট বাচ্চার হাতে গিয়েছিল ছোট ছোট ওই আউকার মাউ আছে না না আউকার মাউ সাহাল। আউকার মাউ তো ওই মসজিদে নবী টাকা দিয়েছিল আর আউকার মাউ নাকি দুইটা ছোট বাচ্চার নাম ভুলেও গেলাম দুই ছোট বাচ্চা মক্কা শরীফে দুই ছোট বাচ্চা আছে কা তেলে আবে মক্কা শরীফে দুই ছোট বাচ্চা কা তেলে আবি জেহেল মদিনা শরীফে দুই ছোট বাচ্চা যারা ওই সাহাল এবং মদিনা সোহাইল। নবীর জায়গা সাহাল সোহেল। এটা সাহাল এদেরকে সোহাইল। চাইছিলেন কিন্তু সৈয়দনা আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ এমনি কিনেন নেই যেহেতু ছোট বাচ্চা এতিম ছোট বাচ্চা এই জন্য রাসূলুল্লাহ এমনি কিনেন নেই ওই টাকাতে রাসূলুল্লাহ নিজের থেকে টাকা চাইছিলেন সিদ্দিক আর বলছিলেন আমি আজ চাচ্ছি এই আল্লাহর ঘরের টাকা যেন আমার থেকে দেওয়া হয়। আর মদিনা নবীর দানও সিদ্দিক আর দেখছে দেখ তো এখন এই আউসেমান লিউদিল্লাহ আচ্ছা তাক এটা দুজন বেবন্ধা হবে আর কি ফিদ দুনিয়া খিজিউন আযাবুন ফাকুতিলা অনুযিকুহু এবং তাকে কি দেব অনুযিকুহু তাকে কি দেব শাস্তি দেব শাস্তি দেব। ইয়াউমান অনুযিকুহু আমি আল্লাহ তাকে
কি দেব, সাত দেব, মানে আযাবের সাত দেব, ও সাত দেব বলো না, আযাব তো করে আছে। অনুযীপুহু, আমি আল্লাহ তাকে সাত দেব ওই ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামত দিবসে। কিসের শাস্তি? আযাবাল হারিক, আযাবাল হারিকে, কিসের শাস্তি? আযাবাল হারিক, হারিক মানে ওই জ্বালিয়ে ফেলা, জ্বালিয়ে ফেলা। তো এই আমি আযাবাল হারিক, তাকে আগুনের শাস্তি দেব। হারিক মানে জ্বালিয়ে ফেলা, আগুনে, তাহলে আমি আল্লাহ তাকে আগুনের শাস্তি দেব। কথা বুঝা গেছে? আযাবাল হারিক আই আল ইহরাকে বিন্নার, আগুন দ্বারা জ্বালিয়ে ফেলা। একদমই জ্বালা। ওই করু লাহু, তাকে বলা হবে এই সময় ওয়া যখন দুনিয়াতে শাস্তি চলবে আর ওইদিকে পরকালে আল্লাহ তাকে তখন তাকে বলা হবে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বলবেন, যালিকা বিমা কদ্দামাত ইয়াদাকা, যালিকা এই শাস্তি, এই শাস্তি তোমার বিমা ওই কারণে, কদ্দামাত ইয়াদাকা, যা তোমার দুই হাতে পেশ করেছে, যা তোমার দুই হাতে পেশ করেছে, ইহার শাস্তি স্বরূপ তোমার এই আযাব। কথা বুঝা গেছে? তোমার এই আযাব কেন? দালিকা উহা কেন? বিমা ওই কারণে, কদ্দামাত ইয়াদাকা, যা তোমার দুই হাতে পেশ করেছে, ইয়াদুন মুআন্নাস সামাই, কদ্দামাত ইয়াদাকা, যা তোমার দুই হাতে কি করেছে? পেশ করেছে। কথাটা বুঝা গেছে? কদ্দামাত ইয়াদাকা। আচ্ছা, আই কদ্দামতা ওয়া আই কদ্দামতা, কদ্দামাত ইয়াদাকা মানে আই কদ্দামতা, যা তুমি পেশ করেছো, যা তুমি পেশ করেছো। তো এখানে মুরাদ হলো যা তুমি পেশ করেছো, মানে তুমি করেছো, কিন্তু এটাকে উপস্থাপন করা হয়েছে হাত দিয়ে, হাতে উপস্থাপন করা। তো আমরা তো গুনার কাজ শুধু হাত দিয়ে করি না, মুখ দিয়েও করি, পা দিয়েও করি। ও মুখ দিয়ে রসুলের বাঘকে বিভিন্ন রকমের ওই খারাপ কথা বলেছে, আবার হাত দিয়ে অত্যাচার করেছে, পা দিয়েও অত্যাচার করেছে, কারণ পা দিয়ে অত্যাচার করার জন্য যাই নাই। এখন সবগুলো তো ব্যবহার হয়েছে, কিন্তু হাতের কথা আনতে কেন? যেহেতু বেশি আফাল সংগঠিত হয়ে থাকে এই জন্য হাতে দিয়েই কি করা হয়, উপস্থাপন করা হয়। আয় কদ্দাম তাহু উব্বিরা আনহু, উব্বিরা আনহু, ও তার বিষয়টি ফ্যাশ করেছে সে, কিন্তু বলেছে হাতে ফ্যাশ করেছে, তো তাকে উপস্থাপন করা হয়েছে বিহিমা, হাত দিয়ে। ওয়া তাকে উপস্থাপন করা হয়েছে দুই হাত দিয়ে। কেন? দুনা গাইরিহিমা, দুনা উব্বিরা আনহু বিহিমা, উব্বিরা আনহু বিহিমা, দুনা গাইরিহিমা, দুনা উব্বিরা আনহু বিহিমা, দুনা গাইরিহিমা। আচ্ছা, ওয়া খেয়াল করো তো, উব্বিরা আনহু বিহিমা, তাকে দুই হাত দ্বারা উপস্থাপন করা হয়েছে, দুনা গাইরিহিমা, কিন্তু অন্য অথচ সংগঠিত মুখ দিয়েও হয়, পা দিয়েও হয়, কিন্তু হাত ছাড়া অন্যগুলো দিয়ে উপস্থাপন করা হয়। তার অঙ্গ কি হারে হাত না হওয়া? তার অঙ্গ কি হারে হাত না? আর গুনার কাজ কি শুধু হাত দিয়ে হয়? হ্যাঁ, তাহলে আরো তো কিছু দিয়ে হয়, কিন্তু অন্য কিছু ছাড়া শুধু হাত দিয়ে হাতকেই উপস্থাপন করা হয়েছে। কেন? বলে উব্বিদা, উপস্থাপন করা হয়েছে আনহু তাকে, বিহিমা কি দিয়ে? উভয় হাত দিয়ে, দুনা গাইরিহিমা, হাত ছাড়া দিয়ে করে নাই। লিআন্না আকসারাল আফআল, লিআন্না আকসারাল আফআল, বেশিরভাগ কাজ, লিআন্না আফআলাল আকসারাল, বেশিরভাগ কাজ তাজাওয়াল কি হয়ে থাকে, তাজাওয়ালু সংগঠিত হয়ে থাকে বিহিমা। ওয়া আন্নাল্লাহ, আল্লাহ তাআলা লাইসা বিযাল্লামিন, আল্লাহ যুলমকারী নয়, আই বেজি যুলমিন, আল্লাহ যুলমওয়ালা নয়, বিল আবিদ, তার বান্দাদের জন্য ফায়ুআযিবুহু, আল্লাহ তাদেরকে আযাব দিবেন। ওয়া আল্লাহ যদি যুলমকারী হয় তাহলে ফায়ুআযিবুহু, তাহলে তিনি আযাব দেবেন, গুনাহ ছাড়া। কিন্তু আল্লাহ তো সেটা নয়। যদি অমিনান না আছে, মানুষদের মধ্যে এমন মানুষ আছে ইয়াবুদুল্লাহ, যারা আল্লাহকে ডাকে, আলা হরফিন, হরফুন মানে সক্ষম, ওয়া হরফুন মানে এমনি হরফ মানে কিনারা। ওয়া দেখো পাহাড় আছে না, পাহাড়ের কিনারায়, পাহাড়ের এক পাশকে বলা হয় হরফুন, পাহাড়ের এক পাশকে হরফুন বমানা, হরফুন মানে ফাঁস। পাহাড়ের এক কিনারায় লোক দেখে দাঁড়িয়ে থাকে,
ধরো মনে করো আমি তোমাদেরকে বলি দুই দল আছে আমাদের দেশের মধ্যেও দুই ভাই থাকে না দুই ভাইয়ের মধ্যে এক ভাই বলে যে তুমি করবে আওয়ামী লীগ আর এক ভাই করবে বিএনপি বলেছেন কেন আওয়ামী লীগ আসলে যেন আমরা থেকে খাইতে পারি বিএনপি আসলে যেন খাবো তো আমরা গোড়া ফুল নিয়ে দিলেন তবে ক্ষমতায় কে আসে না কে আসে কোন সময় আসে না কোন সময় কে আসে না কে আসে এই জন্য দুই ভাই দুইটা করবে দুই ভাইয়ের মধ্যে আবার কি আছে নিজের আছে দুই ভাই দুইটা করবে যেই সময় যে দল আসে এই দল করে এই দলের কথা বলে তারপরে সাদাবাদী মান্দাবাদী করে এগুলো আমরা খাবো তো এইরকম তো এখন মনে করো বিহরিকে এখন সে চিন্তা করতেছে কোন দিকে যাবো না কোন দিকে যাবো বলে পাহাড়ের কিনারায় অবস্থান করে কিনারায় যদি দেখতেছি এটা গুলবায়ু হচ্ছে ওইদিকে চলে যাবো আর যদি দেখতেছি এটা গুলবায়ু হচ্ছে তাহলে ওইদিকে চলে যাবো এখন পাহাড়ের উপরে না উঠে সে নিচে থাকে প্রয়োজনে যেন ওই এদিকেও চলে যেতে পারে ওইদিকেও চলে যেতে পারে পাহাড়ের উপরে উঠে গেলে তো 1-500 হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে 1-500 হয়ে যাচ্ছে তো অনেকে মুসলমান হয়েছে যে ইসলাম যখন এসেছে দেখতেছে ইসলাম দিন দিন শক্তিশালী হয়ে যাচ্ছে মুসলমান ওই তো মনে হয় সমস্যা আর এদিকে গণিমতের মালও দেখতেছি মুসলমানরা বেশি থাকছে যুদ্ধের ময়দানে ওরা তো দেখতেছি ওই এখন অবস্থান এমনভাবে অবস্থান নয় নে মুসলমান যদি শক্তিশালী হয় মুসলমানের দিকে যাবে আর যদি কোনো কারণে দেখা যাচ্ছে না হচ্ছে না তাহলে বলে আগের দিকে ফিরে যাবে আসলের দিকে এই জন্য বলছে রে অমিনান না আছে মানুষের মধ্যে মন আছে ইয়াবুদুল্লাহ আল্লাহকে ডাকে আলা হরফিন আই শক্তি ফি ইবাদাতিহি তার ইবাদতে শক করে ওয়া খেয়াল করো সুবিহা বিল হালে আলা হরফে জবলি ফি আদমে সুবাতি তাহলে হরফুন মানে সাধারণত হরফুন মানে যে কোনো দিকে যায় না যে কোনো একদিকে যাই না ওয়া হরফুন মানে কিনারা গিয়ে অবস্থান করে তার মানে ওই পাহাড় এটাকে কিনারা বলতে পাহাড়ের পাদদেশ কিনারারে অর্থাৎ এইদিকে যদি ওইদিকে যদি শক্তিশালী দেখে উপরের দিকে চলে যাবো আর যদি দেখি না ওই নিচের সমতলে যারা আছে তারা কি সমতলে যারা আছে তারা শক্তিশালী ওইদিকে যাবো তো এই জন্য সে কিনারায় অবস্থান করে সে একেবারে সমতলেও থাকে না একেবারে ছোড়ায়ও থাকে না কথাটা বোঝা গেছে তো এই জন্য এটা করে কেন ওই শখের কারণে হরফুনের মধ্যে অবস্থান কেন শখের কারণে এই জন্য বলছে যে এই দেখো অমিনান না সে মাইয়া আবুদুল্লাহ আলা হরফিন আই শক্কিন দিয়ে ইবাদাতি সুবিহা বিল হালে সুবিহা বিল হালে আলা হরফিন সুবিহা সাদৃশ্য দেওয়া হয়েছে বিল হালে অবস্থার সাথে আলা হরফে জবলিন পাহাড়ের কিনারার উপর পাহাড়ের কিনারার উপর অবস্থানের সাথে পাহাড়ের কিনারার উপর অবস্থানের সাথে দেওয়া হয়েছে কেন স্থিরতা ফাইন আসাবাহু খাইরুন তার কাছে যদি ভালোই পৌঁছেছে কোনো মতে উপরে মুসলমান প্রকাশ করতেছে উপরে মুনাফিক উপরে মুসলমান প্রকাশ করতেছে দেখতেছে রে না মুসলমান হওয়ার পর কল্যাণ দেখা যাচ্ছে সংসারে কি আসতেছে কল্যাণ দেখা যাচ্ছে আমি মুসলমান আমি কি মুসলমান দেখা যাচ্ছে রে না মুসলমানরা বদরের যুদ্ধে যে খাইছে থাকবে বদর যখন হয়ে গেছে আমরা মুসলমান আমরা ফাঁকা মুসলমান যদি বদরের যুদ্ধে মুসলমানরা মেধাই যেত বলে না আগে ভাগে সরে যায় আগে ভাগে সরে যায় এটা বলতেছে যে ফাইন আসাবাহু যদি তার কাছে খাইরুল কল্যাণ কল্যাণ বলতে খাইরুল ওয়া ফাইন আসাবাহু খাইরুন তার কাছে যদি কল্যাণ পৌঁছে আইসি হাতুন সুস্থতা ও সালামাতুন নফসিহি নিজের কাছে নিজের শরীরে ও আমালিহি নিজের শারীরিকভাবে ওয়ামালিহি এবং ঘটে কল্যাণ ঘটে কথা বোঝা গেছে তাহলে ইতমান্না বিহি সেই ইসলামের দ্বারা কি হয়ে যায় প্রশান্তি লাভ করে হ্যাঁ ঠিক আছে ইসলামে থাকলে ভালো হবে
ওয়াইন আসাবাতু, আর তার কাছে যদি পৌঁছে ফিতনাতুন আই মেহনাতুন কষ্ট ওয়াসাতম রূপ ফি নফসিহি নিজের শরীরে তারপর মালিহি তার মালের মধ্যে মালের মধ্যে দিন দিন কমে যাচ্ছে, লোকসান হয়ে যাচ্ছে, মালের মধ্যে কি হচ্ছে দিন দিন কমে যাচ্ছে। অমালিহি ইনকালাবা আলা ওয়াজহি, তার মুখে সে পরিবর্তন কালাবা আলা ওয়াজহি ওয়া ইনকালাবা আলা ওয়াজহি, ইনকালাবা হয়ে যায় ফিরে যায় আলা ওয়াজহি, চেহারাকে করা হয় চেহারাই ফিরে যাওয়ার জন্য, মূল হলো চেহারা, ফিরে যাওয়ার জন্য আলা ওয়াজহি রাজা ইলা কুফরে, সে কুফরের দিকে ফিরে যায়। খাসিরাত দুনিয়া, ওয়া খেয়াল করো, খাসিরাত দুনিয়া, দুনিয়া কি হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে, খাসিরাত দুনিয়া, দুনিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে বিফাওয়াতে মা আমালাহু মিনহা ওয়া বিফাওয়াতে মা আমালাহু মিনহা। এখন এরপরে তো দেখা যাচ্ছে রে সে তো ফিরে গেছে যা কুফরির দিকে, আবার এদিকে মুসলমানরা দিন দিন কি হয়েছে শক্তিশালী হচ্ছে, বড় হয়ে যাচ্ছে। বদরের ময়দানে কতগুলো মাল পেয়ে গেছে, সে তো মনে করছিল বদরের যুদ্ধে কি হয়ে যাবে, পরাজিত হয়ে যাবে, কোথায় 1000 অস্ত্র শস্ত্র সজ্জিত, 3000 মেরা মেরা শুকনা অস্ত্র নাই, টস্ত্র নাই, এখানে পড়ছ বাঙ্গা বাঙ্গা কয়েকটা অস্ত্র। কোনোদিন কেউ কল্পনা করবে মুসলমানরা জয়ী হবে না। আগে ভাগে শুনে থাকি, আগে ভাগে আমার গায়ে জ্বর হয়েছে, যেতে পারবো না যুদ্ধে, আমার কি হয়েছে স্ত্রী অসুস্থ, ডায়রিয়া হয়ে গেছে স্ত্রীর কাছে, মেয়ের কাছে ওইটা হয়েছে, ছেলের কাছে ওইটা হয়েছে, মানে ঘরের মধ্যে কেউ ভালো নাই, কেউ কি নাই, কারণ এগুলো এনে দে যেতে বদরের যুদ্ধে। এখন তখন পরে বদরের যুদ্ধে যখন মুসলমানরা হয়েছে, বিশাল গণভান্ডার পেয়ে গেছে, কি করলাম হাইরে, কি করলাম হাইরে, কি করলাম, এটা বলতেছে রে। তো এখন দেখো ওয়া ইলাল কুফরে হাসিরাত দুনিয়া, তার দুনিয়া শেষ হয়ে গেছে, দুনিয়া কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে বিফাওয়াতে মা, কারণ ইসলামের দিকে এসেছিল যে এই গনিমতের মাল পাবে, দুনিয়ার মধ্যে মালদার হবে, সে আশা নিয়ে না সে কি করছিল, এসেছিল। এখন তো দেখা গেছে সেটাও গেল, সেটাও গেল। যে আশায় মোটামুটি বাহ্যিক ভাবে হলেও মুসলমানকে বানাইছিলাম, সাজিয়েছিলাম, সেটাও তো গেল। আর আশা তো আল্লাহ রসুল ছিল না, আশা ছিল কি মাল তো হাত ছাড়া হয়ে গেছে। তো এখন খেয়াল করো, খাসিরাত দুনিয়া, দুনিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে বিফাওয়াতে মা, ওহা হারিয়ে যাওয়ার মাধ্যমে আমালাহু, যেটাকে সে ইচ্ছা করেছে ওয়াল আখিরা, এবং দুনিয়া ওয়াল আখিরা, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া কি হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরে বিফাওয়াতে মা আমালাহু মিনহা, তারপরে ওয়াল আখিরাতা বিকুফরে। আচ্ছা খাসিরাত দুনিয়া তাহলে ওয়াল আখিরাতা, তাহলে বুঝা যাচ্ছে রে, ওয়া খেয়াল করো, ও না এটা দুনিয়াকে জ্ঞান করছে রে, খাসিরা, ওয়া খেয়াল করো, খাসিরা আর দুনিয়া ওয়াল আখিরাতা, খাসিরা আর দুনিয়া। আচ্ছা তাহলে এটা আর দুনিয়া এবং আখিরাতকে মফুল বানায়, খাসিরা সে ক্ষতিগ্রস্ত করেছে, আর দুনিয়া কোথায়, দুনিয়া এটা মফুল বানাও, ওই মফুলে ফিয়ে মফুলে ফিয়ে, তাহলে ওয়া খাসিরাত দুনিয়া, সে ক্ষতিগ্রস্ত হয়েছে দুনিয়াতে, ওয়াল আখিরাতা পরকালে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেহেতু যেটা সে ইচ্ছা করেছিল সেটা না হওয়ার কারণে, আর আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিল কুফরের মাধ্যমে। যালিকা উহা হুয়াল খুসরানুম মুবিন, সুস্পষ্ট ক্ষতিগ্রস্ত। কথাটা বুঝা গেছে। আল বাইতি ইয়াদু ওয়া ইয়াদু, তো তোমাদের মধ্যে অনেকে বাংলা পড়বো না আর কি পড়বো, দেখি এর এক্সাম্পল, এখন তার বদরের যুদ্ধ নাই, এখনো বদরের যুদ্ধ আছে, বাংলা স্কুল লাইনে পড়বো না মাদ্রাসা করলে। আবার দেখতেছি কতগুলো হুজুর, যে মালধার কতগুলো হুজুর, এই কারণে এইদিকেও যাইতে থাকছে, আবার চিন্তা করতেছে দূর বা থাকতে পারবো নি, ছেলে মেয়েদেরকে হাওয়াইতে পারবো নি। এখন ডলমলো করতে করতে এইগুলো হারাই, তারও একই দশা হয়ে গেছে, একই দশা। আর তাওয়াক্কাল তো আল্লাহ, রিজিক তো রজ্জাকের হাতে, রিজিক তো কার হাতে, রজ্জাকের হাতে। বাস আল্লাহ রসুলের তুমি এলমে দিন অর্জন করবে রে, দুনিয়ার উদ্দেশ্যে দুনিয়া, তুমি দুনিয়ার পিছনে দুনিয়া, তোমাকে দুনিয়ার জন্য সৃষ্টি করে নাই, দুনিয়াকে তোমার জন্য সৃষ্টি করা হয়েছে, তোমাকে দুনিয়ার জন্য সৃষ্টি করা হয় নাই, দুনিয়া সৃষ্টি করা হয়েছে তোমার জন্য।
কথাটা বুঝা গেছে। এখন আমরা দুনিয়ার গোলাম হয়ে গেছি, অথচ দুনিয়া ছিল আমাদের গোলাম। আমরা ছিলাম মুনি, এখন দুনিয়াকে মুনি বানাইয়া আমরা হয়ে গেছি। গোলাম কথা বুঝা গেছে। এই জন্য ডলমলো করি যারা মাদ্রাসায় পড়ে বেশিরভাগ ডলমলো করতে করতে শেষ, পরে দেখা যায় গাইরে শেষানে বললাম আজকে ভালো একজন আলেম হইলে ওই কত মানে দুনিয়াতে ইজ্জত সম্মান কত পাইতাম, মাল টাকা পয়সা সব দিক দিয়েছিল, তো এইগুলো হারাই একই কথা আর এক্সাম্পল একই এরই, কোনো বেশম আসেনি। তো এখন খেয়াল করো, আচ্ছা হাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। ইয়াদউ আই ইয়াবুদু মিন দুনিল্লাহ, সে ডাকে ইয়াবুদু আই ইবাদত করে মিন দুনিল্লাহ আল্লাহ ব্যতীত, মুক্তি হতে সে ইবাদত করে। মা ওই জিনিসকে লা ইয়াদুরু, যে জিনিসে তাকে ক্ষতি করে, ইল্লাম ইউবাদ ওয়া ইল্লাম ইয়াবুদু, সে যদি তার ইবাদত না করে কোনো ক্ষতি করতে পারে না। করতে পারে না। ওমা এবং ওই জিনিসের লা ইয়ানফাউ, তার কোনো উপকারও করতে পারে না। ইন আবাদাহু, ইবাদত করলে কোনো উপকারও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না, উপকারও করতে পারবে না। কথাটা বোঝা গেছে? যালিকা দুআ, সেই দুআ বা ইবাদত, সেই দুআ মানে আহ্বানের, আহ্বান মানে ইবাদত। যালিকা দুআ, সেই দুআ বা সেই ইবাদত, হুয়া দালালুল বাঈদ, সেটা তো ভ্রষ্ট। কিসের থেকে দূরবর্তী? সত্য থেকে। সেটা তো সত্য থেকে অনেক দূরবর্তী, কি অনেক দূরবর্তী। ইয়াদু, সে ডাকে, লামন আল্লামু যায়দাতু, এই ইয়াদু লামন আল্লামু যায়দা, তো ইয়াদু সে ডাকে, মন ওই ডাকে, আল্লামু যায়দাতু, দররুহু ওয়া সে ডাকে ওই ডাকে, দররুহু দার ক্ষতি, লে ইবাদাতিহি তার বান্দাদের জন্য, ওয়া সে ডাকে ইয়াদু লামন দররুহু যার ক্ষতি, লে ইবাদাতিহি যারা তার ইবাদত করে, লে আচ্ছা দররুহু লে ইবাদাতিহি আকরাবু মিন নাফিহি, দররুহু লে ইবাদাতিহি আকরাবু মিন নাফিহি, যারা ওয়া খেয়াল করো, দররুহু লে ইবাদাতিহি তার ইবাদত করার কারণে যে ক্ষতি হয়, এই খেয়াল করো। যারা এমন সত্তা, অনেকে এমন ওই মানুষকে ডাকে, এমন জিনিসকে আল্লাহ ছাড়া এমন কিছুকে ডাকে, তো এই তার ইবাদত করার কারণে, ডাকে মানে ইবাদত করে, তো ইবাদত করার কারণে যেই ক্ষতিটা হয় সেটা বেশি ওয়া খেয়াল করো, আকরাবু মিন নাফিহি, তো ইন নাফা, আচ্ছা যেটা ওয়া যেটা ফায়দার, যারা খেয়াল করো যে এমন জিনিসকে ডাকে তার ইবাদত করার কারণে যে ক্ষতি তার হয়, এটা আকরাবু অধিকতর নিকটবর্তী। আচ্ছা আগে কি আমি যদিও মনে করতেছি যে মুক্তির ইবাদতের কারণে আমার জন্য ফায়দা হবে, এটা আমার খেয়াল মতো, আমার কতগুলো জিনিস আছে যে বাস্তব, আর কতগুলো জিনিস আছে যে আল্লাহ বলেন যে তোমার দৃষ্টিকোণ, তুমি মনে করতেছো এখানে কি আছে, তুমি কি নফা কি মনে করলা যে হাসরের মনে পরকালে এরা আল্লাহর কাছে আমাদেরকে সুপারিশ করবে, ওদেরকে সুপারিশ হিসেবে ওদের ইবাদত করতেছো, গায়রুল্লাহর ইবাদত করতেছো। এটা কখন ফায়দাটা তুমি খেয়াল করতেছো রে? কখন? আল্লাহ তো সব জায়গায় বলে দিয়েছেন ওরা পরকালে কোনো আমার কাছে, তারা বলকে তারাও জাহান্নামে যাবে, কিন্তু সে তো মনে করতেছে সুপারিশ কখন করবে না, ওদের খেয়ালে ছিল সুপারিশ দুনিয়াতে। আচ্ছা কিন্তু ক্ষতি যেটা হবে সেটা কি শুধু পরকালে? এখন ক্ষতি চেয়ে লাভের চেয়ে আর দৃষ্টিকোণে যদি লাভ হয়েও থাকে, এই লাভ তো অনেক দূরে, কিন্তু ক্ষতি তো এখনই হয়ে যাচ্ছে, ক্ষতি তো এখনই হয়ে যাচ্ছে, এটা বলতেছে। তাহলে এখন খেয়াল করো, ইয়াদু সে ডাকে, লামন এই খেয়াল করো, ইয়াদু সে ডাকে, লামন ওই গায়রুল্লাহকে আল্লাহু যায়দাতু, দররুহু যার ক্ষতি, লে ইবাদাতি করার কারণে,
যার প্রতি আকরাবু যে গতিটা অধিক নিকটে তার ফায়দা হতে ইন্নাফা যদি সে যদি সে উপকার করে যদি সে করে। এটা তফসিল কি সুন্দর করে করছে তার কাছে তো কোনো ফায়দাই নাই কিন্তু সে খেয়াল করতেছে রে ফায়দা দেয়। ইন্নাফা যদি সে তাহাইয়ুলিহি দিছে এই তোমাদের এখানে কি এই কিতাবে কি খ দিছে জি, জি, জি। বিতাখাইয়ুলিহি। ওরা একটা নকশা দিয়ে দাও ওই যারা মেইন নুসার মধ্যে একটা নকশা দিয়ে দাও এটা হবে তাহাইয়ুল তাহাইয়ুল মানে খেয়াল তাহাইয়ুল মানে কি খেয়াল তাহলে বিতাহাইয়ুলিহি ইন্নাফা বিতাহাইয়ুলিহি যদি সে তার নফা খেয়ালের পাওয়ার খেয়াল মধ্যে করে, যদি ফায়দা দে তার খেয়াল যদি ফায়দা দে তার খেয়াল কথা কি নয় তার খেয়াল তার লাভি ইসাল মুরা তার কাছে তো ফায়দা নাই এই জি। আরে যদি ফায়দাও দে তাহলে ফায়দা তো অনেক দূরে দূরে। ক্ষতি তো হয়ে যাচ্ছে আজকে কথাটা বুঝা গেছে লাভি ইসাল লাবি ইসাল মৌলা মৌলা। হুয়া আই আন্না আন্নাসিরু। লাভি ইসাল মৌলা হুয়া আন্নাসিরু। সেটা মৌলা হিসেবে কতই না কতই না খারাপ খারাপ। ওয়া লাভি ইসাল মৌলা হুয়া হুয়া। সেটা ওই যাদেরকে মৌলা বানাইছে সেটা তারা কতই না মৌলা হিসেবে নিকৃষ্ট। কতই না খারাপ আয়ান নাসির সে মৌলা সাহায্য- সাহায্যকারী সাহায্যকারী। তারা বলছেন এটা ফরকালে আমাদেরকে সুপারিশ করবে সাহায্য করবে এই সাহায্যকারী কতই না খারাপ ওয়ালা বি ইসালা আশির আশির মানে সাথী সাথী আশির মানে কি? সাথী প্রতিবেশীটা আশির বলা হয় জি। তো সাথী তাহলে ওয়ালা বি ইসালা আশির আয়া সাহিবু হুয়া আয়া সাহিবু হুয়া আশির মানে সাহেব ওই হুয়া মানে মকসুদ বিল মদা জি। মকসুদ বিল মদা আই লাবি ইসাল সাহিবু হুয়া সেটা সাথী হিসেবে কতই না নিকৃষ্ট। কতটা বুঝা গেছে আচ্ছা তারপর আসো ওয়াক্কাবা জিকিরাস শাককে শাককে বিল বিল হুসরান। হুসরান ওয়া জিকিরাস শাককে বিল এর হুসরান। আগে- এই এর আগে কি বলছিলেন যাদের অন্তরে শক রয়ে গেছে জি। মুসলমান হয়েছে সামাজিক ভাবে কিন্তু কি আছে শক আছে, সন্দেহ আছে এই জন্য তো এমন জায়গায় অবস্থান নেই যেন এদিকেও যাইতে পারি এদিকেও যেতে পারে, নিচে এবং উপরে যেতে পারে। এটার নামই তো মুনাফিক এটার নামই তো কি মুনাফিক ওই মুজাল্লেরই ওই এদিকেও যাইতে যাওয়া ওই হাদি ইয়ার কি বলতে হাউলায়ে ওয়ালা ইলা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। না ইধর না উধর, না ইধর না উধর। ওরাও বিশ্বাস করে না ওরাও বিশ্বাস করে না ওরাও বিশ্বাস করে না এরাও বিশ্বাস করে না তো এখন খেয়াল করো এই জন্য দিনীতির ইজ্জত নাই দুনিয়াতেও দিনীতির কি নাই ইজ্জত নাই ইজ্জত নাই। ইজ্জত থাকে না এক নীতি ওয়ালা তো এই খারাপ থাকলে ওয়া আল্লাহ হেফাজত করুন যদি এমনি বলতেছি খারাপ হলেও এক পক্ষে চলে যাই যে আমি খারাপের সাইডে চলে গেলাম আমি সুস্পষ্ট কাফের তাহলে অন্তত কাফেরদের কাছে বিশ্বাস পাবে কাফেরদের কাছে কি পাবে বিশ্বাস পাবে আর এখন তুই দিনীতি অবস্থান করো না কাফেরে বিশ্বাস করবে না মুমিনে বিশ্বাস করবে কথাটা বুঝা গেছে তাহলে ওয়াক খাবা এই পিছনে আনয়ন করেছে ওয়াক পরে পরে এনেছেন। পিছনে আনয়ন করেছে জিকিরা শাককে ওয়া শাকের জিকিরা জিকিরকে, শাককে সন্দেহের আলোচনা। জি জানের অবস্থান হরফে সবকারী এই সবকারীর আলোচনার পরে পিছনে আনয়ন করেছে মানে প্রথমে তো আল্লাহ সবকার কথা বলেছেন। এরপরে আল্লাহ আনয়ন করেছেন বিল তো ওয়া সবকারী কারা বিল হুসরান তারা ক্ষতিগ্রস্ত। সবকারীর আলোচনা করছে যে কিসের মাধ্যমে ক্ষতিগ্রস্তের মাধ্যমে। ওয়া সবকারীর জন্য কি ফায়দার কথা বলছে না, ক্ষতিগ্রস্ত হুসরানের। ক্ষতিগ্রস্ত। ওই সবকারীর হুসরানের আলোচনার পরে সবকারীর হুসরানের আলোচনার সবকারীর জন্য কি রয়েছে হুসরান রয়েছে। সবকারীর হুসরানের আলোচনার পরে এনেছেন আল্লাহ বেদিকিরিল মুমিনিনা বিসসাওয়াব মুমিনদের সওয়াবের আলোচনা মুমিনদের সওয়াবের আলোচনাকে আল্লাহ পরে এনেছেন সবকারীরা ওয়া হুসরান হলে যারা পাক্কা মুসলমান সবকারী নয় তাদের সওয়াব পাবে লাভ পাবে ওই এখন ও আক্কাবা পিছনে এনেছেন জিকিরা শাককে ওই সন্দেহকারীর আলোচনার পরে। বিল হুসরানে ক্ষতিগ্রস্তের মাধ্যমে বেজিকিরিল মুমিনিনা মুমিনদের পিছনে এনেছেন বিসসাওয়াবের মাধ্যমে। আচ্ছা বিসসাওয়াবে আচ্ছা ফি বিসসাওয়াবে ওয়া বিসসাওয়াবে এটা কি বলে ফি আচ্ছা ও ফি আচ্ছা এটা ওই ফি মানে মধ্যেরই ওই আগত কালামের মধ্যে আল্লাহ ওই এই সরকারের আলোচনার পরে মুমিনদের সওয়াবের আলোচনাকে পরে এনেছেন ফি এই ইবাদত আগত ইবাদত
ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ইউদখিলুল্লাযীনা ওই সমস্ত লোকদেরকে প্রবেশ করাবেন আমানু যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ কোথাও শুধু মনে হয় ঈমানের আলোচনাটা আগে করেন নাই, যেখানে ঈমানের কথা বলেছেন আমাদের সালিহাতের কথা বলেছেন। আর আমরা মুসলমানরা একটু অনেক ক্ষেত্রে জবানকে একটু জবানকে একটু সংযত রাখা দরকার। আমরা ওই আমলকে ওদের বিরোধিতা করতে গিয়ে ওমা আমি একজনের বিরোধিতা করতে গিয়ে আমি নিজে হারাপ করে বসবো, এটা কি বিরোধিতা হইল? আমি ওদের বিরোধিতা করতে গিয়ে আমি কি নিজে হারাপ করে বসবো? আচ্ছা ওই ওরা মনে করো মদিনায় পাকের কথা বলে না, কথা বুঝা গেছে? সেই ওদের বিরোধিতা করতে গিয়ে আমি মক্কা শরীফের কথা বলতে পারি, ওরা মক্কা শরীফের কথা বেশি করে দেয়। হইল এটা হইল তো এই দুষ্ট সমান পাগে হয়ে গেল। এই জন্য ওরা ওই আমলের কথা বেশি বলে দেয়, ইমানের কথা বলে না দেয়। সেই জন্য আমরা ইমানের কথা বলতে গিয়ে আমলের কথা আমলের কথা বাদ দিয়ে গেছি। বলে ওরা খেরাত সুন্দর করে দেয়, আমরা শুনিরা খেরাত ভুল করবো। ওরা খেরাত সুন্দর করে দেয়, আমরা শুনিরা কি করবো, ভুল করবো। এগুলো পাগলামি ছাড়া আর কিছু না। তো এগুলো খেয়াল রাখবে তোমরা। তো এগুলো অনেকের মধ্যে এই প্রবণতাটা একটু আছে, এই প্রবণতাটা একটু আছে। অর্থাৎ আলোচনার মধ্যে সরাসরি অনেক ক্ষেত্রে দেখা যায় এমনি বা ইমানের কথা বললো, আমলের কথা বললো না, এটা একটা কথা। এটা না বলা মানে তো আর অস্বীকার করা নয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সরাসরি মুখ দিয়ে আমলের বিরোধিতা করে বসে থাকে। আমলের বিরোধিতা করে আমল কিসের দরকার, কি বলে আমল কিসের দরকার? এখন খেয়াল করো এই আচ্ছা তাহলে ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। আচ্ছা ফিল ধরো ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ ওই আল্লাহ তাআলা ইউদখিলু প্রবেশ করাবেন আল্লাযীনা ওই সমস্ত লোকদেরকে আমানু যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত করেছে মিনাল ফরদে ওয়াল জান্নাতিন কোথায় প্রবেশ করাবেন? জান্নাতে প্রবেশ করাবেন। তাজরি মিন তাহতিহা যেই জান্নাতের নিচে প্রবাহিত আল আনহার কি নহরসমূহ। ইন্নাল্লাহা ইনশাআল্লাহ ইয়াফআল করবেন ইচ্ছা করেন মিন একরামে ওয়া জাতির ইচ্ছা করেন। তো এই ক্ষেত্রে কি ইচ্ছা করবেন? মিন একরামে মন ওই ব্যক্তিকে সম্মানিত করা, ইউতিউহু যে তাকে ওয়া ইহানাতে মন লাঞ্ছনা করা, মান কানা ইয়াদুন্নু যে ব্যক্তি ধারণা করে দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো সাহায্য করবে না আল্লাহ। ও যে ব্যক্তি ধারণা করে দেয় যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করবে না, আই মুহাম্মাদান কথা বোঝা গেছে, মুহাম্মাদান নবিয়াহু তার নবী, ফিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া ওয়াল আখিরাতে করবে না, আখিরাতে করবে না। কথা বোঝা গেছে। ফালিয়ামদুদ ওয়া যে ব্যক্তি এই ধারণা করবে, তখন এখন আল্লাহ বলতেছেন ফালিয়ামদুদ একটা এক্সাম্পল দিয়ে বলতেছে সে যেন লম্বা করে বেসববিন আই বেহাবলি লম্বা করা, এটা দ্বারা এই জন্য সববের মুরাদ যারা হাবল রশি যেটা লম্বা থাকে করে রশিকেই তাহলে খেয়াল করো ফালিয়ামদুদ সে যেন লম্বা করে বেসববিন আই বেহাবলি ইলা সামায়ে আসমানের দিকে আই সকফে বাইতিহি তার ঘরের দিকে। এটা আসলে ওই আসমান মানে উপরের ছাতেরই, কিন্তু ছাদ উপরে আসমান উপরে, মানে রশির এক মাথা যেন সে ছাদের সাথে বাঁধে। কথা বুঝা গেছে? যে যেন রশিকে লম্বা করে ঘরের ছাদের দিকে ইয়াসুদ্দু এটা তোমাদের কিতাবে ইয়াসুদ্দু হু আছে মনে হয়, একটা হা লাগাই দাও, একটা হা লাগাই দাও, একটা ইয়াসুদ্দু হু সে ওই রশির মধ্যে বাঁধবে, ওই রশিকে বাঁধবে ছাদের মধ্যে মানে ফাঁস লাগাবে দেরি। সে এদিকে এক মাথা কোথায় বাঁধবে? ফ্যানের আন্টা দিতে না, ফ্যানের আন্টার সাথে এক মাথা বাঁধবে আর এক মাথা গলার সাথে বাঁধবে। কথা বুঝা গেছে? সুম্মা লিয়াক ত অতঃপর সে যেন নিজের ডানকে কর্তন করে ফেলে, তার মানে ফাঁস লাগাই দেয়। সে যেন কি লাগাই দেয়? কারণ তার কাছে খুব আছে এই মোহাম্মদকে আল্লাহ মোহাম্মদের প্রতি খুব দেখো, আল্লাহ মোহাম্মদকে কখনো সাহায্য করবে না।
খুবই দেখতেছে সাহায্য করতেছে, তারপরে বলতেছে যে সাহায্য করবে না, দুনিয়াতেও করবে না। কিসের কারণে? ওই খুবের কারণে। তা আল্লাহ বলতেছে ঠিক আছে, খুবের কারণে একটা রশিকে লম্বা করে ওখানে এক মাথা বেঁধে দাও, আর এক মাথা গলার মধ্যে বেঁধে দাও, তারপর নিজকে শেষ করে দাও। কারণ তুমি খুবের মধ্যে সারা বছর এভাবে জ্বলতেই থাকবে, এভাবে জ্বলতেই থাকবে। কথা বুঝা গেছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সাহায্য করতে করতে ওনার গন্তব্যে ওনাকে নিয়ে যাবে। কথাটা বুঝা গেছে। সুম্মা লিয়াক্ত, অতঃপর সে যেন কর্তন করে ফেলে, আই লিয়াহাতানি, যেন সে ফাঁস লাগাই ক্ষণক্ষণ মানে ফাঁস লাগিয়ে, যেন সে ফাঁস লাগিয়ে দে, বিহি ওই রশিদা আলা, বেআই একটা, যেন সে কর্তন করে ফেলে, নফসাহু নিজের নফসকে, মিনাল আরদে জমিন থেকে, যেন সে জমিন থেকে নিজের নফসকে কি করে ফেলে? কর্তন করে ফেলে। কারণ মরে গেলে আর জমিনের উপরে থাকতেছে না। কামা ফিস সেহা, এই তাফসীরটা কোথায় রয়েছে? বিভিন্ন সহি তাফসীরের মধ্যে রয়েছে। ওয়াই সহিটা, এই তাফসীরটা কোথায় আছে? এটা আমার নিজের থেকে এই তাফসীর করি নাই, এই তাফসীরটা আমি করছি কোথা থেকে? সহি থেকে। কামা ফিস সেহা ফালিয়ানদুর, ওয়া ফালিয়ানদুর, তার দেখা উচিত, হাল ইউযহিবান্না খাইদুহু, হাল ইউযহিবান্না খাইদুহু, এই তার ষড়যন্ত্র, হাল ইউযহিবান্না, হাল ইউযহিবান্না কি এই ষড়যন্ত্রই কি তা খাইদু, তার ষড়যন্ত্রই কি ফি আদমে হাল ইউযহিবান্না, ও আচ্ছা হাল সে দেখবে ওই তার ষড়যন্ত্রই যা তার খুব আছে, যা তার খুব আছে এগুলো দূরীভূত করে কিনা। কথা বুঝা গেছে। তো এখন এটা করে সে দেখুক মুহাম্মদের প্রতি তার যেই কি আছে, এই মুহাম্মদের প্রতি এই তার যেই খুব আছে, এই খুবটা তার ষড়যন্ত্রই দূর করে দেয় কিনা, সে তার ষড়যন্ত্রই দূর করে দেয় কিনা। মানে এই কাজটা করেও দেখুক যে তার ষড়যন্ত্রই ওই তার খুবটাকে দূর করে কিনা। মানে করবে না, এই অবস্থায় মারা যাবে, কিন্তু তার খুব কি হবে না? দূরীভূত হবে না। যতক্ষণ তুমি মুহাম্মদের প্রতি ভালোবাসা স্থাপন করবে না, ততক্ষণ তোমার রাগ খুব এগুলো ফাঁস লাগাই দিলেও কি হবে না? দূরীভূত হয়ে যাবে না। তার মানে মরে গেলেও কি হবে না? দূরীভূত হবে না। বলে এখন খেয়াল করো, ফালিয়ান দূর, তার দেখা উচিত, হালিউযহিবান্না কি দূর করে দেবে, খাইদুহু তার ষড়যন্ত্রই, কি আদমে নুসরাতিন নবিয়ে, তার ষড়যন্ত্র কি ব্যাপারে ছিল রে? তাকে সাহায্য করবে না, এই ব্যাপারে তো তার ষড়যন্ত্র। মাতে ওয়া সে মানুষদেরকে গিয়ে গিয়ে বলতো রে, আরে পাগল হইছো, কি আল্লাহ মুহাম্মদকে সাহায্য করবে? মাথা পাগল হইছো না? সে শুধু মানুষের কাছে গিয়ে গিয়ে বেড়াইতে বলতো বেশি দিকি বিশ্বাস করিও না কখনো, আল্লাহ মুহাম্মদকে কোনোদিন সফল করবে না, আল্লাহ মুহাম্মদকে কোনোদিন সফল করবে না। এটা আমি জেনে শুনে বলতেছি, তোমাদের তোমরা বেকুফ দেখতেছো না? কেমনে মুহাম্মদকে আল্লাহ সফল করবে? আমাদের যে শক্তি, আমাদের যে সামর্থ্য, ইহুদিরাও আমাদের কাছে আছে, মুনাফিকরাও আমাদের কাছে আছে, কাফের মুশরিকরাও আমাদের কাছে আছে, গোড়া দুনিয়া আমাদের কাছে। মুহাম্মদের কাছে তো কয়েকজন এই শুকনা শুকনা দুর্বল দুর্বল বন্দা ছাড়া আর কেউ নেই। প্রত্যেকে মুহাম্মদের সফলতা আসবে। মাথা পাগল হয়েছে, দুনিয়াতে কেউ বিশ্বাস করবে? তো এটা তার ষড়যন্ত্র ছিল। তো হালিউযহিবান্না, সে দেখুক, হালিউযহিবান্না করবে, খাইদুহু তার ষড়যন্ত্র। তো ষড়যন্ত্র কি ব্যাপারে করছিল? আল্লাহর কে সাহায্য না করার ক্ষেত্রে মা ওহাকে দূরীভূত করে কিনা দেখুক, ইয়াগিদু সে যে কুপটা রাখে, মিনহা ওয়া সে যে কুপটা রাখে, মিনহা আই মিন নুসরাতিন নবিয়্যে ওয়া, এই মুহাম্মদের একটু কোথাও মুহাম্মদের পক্ষে কোনো কল্যাণ হলে সে রাগে খুবই জ্বলে যাইত। কারণ তার ধারণা আসলে মুহাম্মদকে কি করবে না, সে মানুষের কাছে তো বেড়াইতো কি বলে বলে মুহাম্মদকে সাহায্য করবে না। এখন মুহাম্মদ যদি কোনো না কোনো দিক দিয়ে একটু যদি সফলতা পেয়ে যায়, তার রাগ খুব বেড়ে যায়। এই জন্য বলতেছে রে হালিয়ান দূর, তার দেখা উচিত, হালিউযহিবান্না কি দূর করে দিবে, খাইদুহু তার ষড়যন্ত্রই, ফি আদমে নুসরাতিন নবিয়্যে তার ষড়যন্ত্র কি বিষয়ে, আর সাহায্য না করার বিষয়ে। তো এটাই কি দূর করে দেয় কিনা সে দেখুক। কাকে দূর করবে? দেখে মা ইয়াগিদু সে যেই খুব রাখে, মিনহা মুহাম্মদকে সাহায্য করার বিষয়ে, মুহাম্মদকে সাহায্য করার বিষয়ে সে যেই খুব রাখে,
এইটা তার ষড়যন্ত্র দূর করে দেখে কিনা সে দেখুক আলমানা ওয়া আলমানা। এখন এই ভারতের আসল অর্থ হলো ফালিয়াহতানি, সেই জন্য সে ফাঁস লাগান গাইদান আগে খুবে মিনহা মুহাম্মদকে সাহায্য করার বিষয়ে ফালা বুদ্দা ওয়া মুহাম্মদ, সে তো রাগ খুব মুহাম্মদকে সাহায্য করবে না আল্লাহ, তো মিনহা মানে মিন আদমে নুসরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়ে তার যেই রাগ খুব আছে এইটার কারণে সে ফাঁস লাগিয়ে ফালিয়াহা তানিক, তার ফাঁস লাগানো উচিত। গাইদান রাগে খুবে মিনহা আই মিন নুসরাতিন মিন আদমে নুসরাতিন নবী বা মিন নুসরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে সাহায্য করার বিষয়ে যেই রাগ খুব তার কাছে আছে, সে কথা বুঝা গেছে, সেই রাগে খুবে তার ফাঁস লাগানো উচিত। ফালা বুদ্দা মিনহা, ওই মুহাম্মদকে মিনহা মানে মিন নুসরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করা অবশ্যই হবে। ফালা বুদ্দা, ফালা অবশ্যই হবে মিনহা আই মিন নুসরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াকাযালিকা কি আর খ্রিস্টান না জি আর খ্রিস্টান বলতে এতটুকু টাকা আছে আচ্ছা আমরা দেই এখানে কিছুদিন কামিলের ক্লাস নাই, আমরা এই দিনটা একটু পড়া বেশ করাইতে পারি জি। কিছুদিন আগামীকাল মনে হয় ক্লাস তৈরি আছে নি, তোমাদের একটা পেজে গিয়ে আছে ক্লাস আছে, কালকে ক্লাস হবে, ক্লাস থাকলে কালকে যেদিন ক্লাস নাই সেদিন আমরা একটু বাড়াই দিই, সেদিন আমরা একটু বাড়াই দিই, ঠিক আছে? কি আমার এখানে এই ধরনের আল্লাহ তাআলা এই ধরনের ফাঁস লাগিয়ে দেওয়ার উপমা দেওয়ার মানে ফাঁস লাগিয়ে দেওয়া এই ধরনের উপমা দেওয়ার মানে ও আচ্ছা, এটা মানে এটা বলতেছে দেরি, অর্থাৎ সে তো মানুষদেরকে বলে বেড়াই দে, এটা একটা উপমা, মানুষদেরকে বলে বেড়াই দে ও আল্লাহ মুহাম্মদকে সাহায্য করবে না, মুহাম্মদকে সাহায্য করবে না। এখন কোন টাকায় সাহায্য হলে সে রাগে খুঁজে চলতে থাকে, কিন্তু তার কাজ হলো আল্লাহ সাহায্য করবে, ও সাহায্য হলেও দূর এগুলো আপনাদের সামনে কিছু হয়েছে, এগুলো আপনার স্বাভাবিক হয়েছে এই সে তো মানুষদেরকে বলে বেড়াইতো দেখি মুহাম্মদকে আল্লাহ সাহায্য করবে। এখন কোথাও একটু সাহায্য হলে সে তখন রাগে খুবে তার খুব আরো বেড়ে যায়, তার খুব আরো বেড়ে যায়, সবাইকে বলে আসতো দেখ তোমরা একটা বিশ্বাস করিও, এটাকে সাহায্য মনে করিও না, এইটা এমনি স্বাভাবিকভাবে আমাদের একটা বিপর্যয় হয়ে গেছে, আমাদের একটা কি হয়ে গেছে রে, বিপর্যয় হয়ে গেছে রে। বাস্তবে কোনো মোহাম্মদ সাকসেস হবে না, আমরা সাকসেস হবো রে, মোহাম্মদ সাহায্য করবে না, তাহলে এই বিষয়ে তার রাগ খুব। তা আল্লাহ এখন দেখতেছে রে ওয়া, তা আল্লাহ বলতেছে রে মুহাম্মদকে যত সাহায্য করা হবে এই সাহায্যের কারণে তুমি রাগের কারণে ওখানে ফাঁস লাগিয়ে তুমি মরতে থাকো আর মুহাম্মদকে আল্লাহ সাহায্য করতে থাকো। কথা বুঝা গেছে? এইভাবে একটা উপমা দিতে দেন, অর্থাৎ এইটা আগে অন্য জায়গায় বলা হয় নাই, তুমি মরে যাও আগে কুবে, তুমি মরে যাও আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফলতা হতেই থাকবে। এটা রাগ কুবের হিংসার রাগের একটা উপমা। এমনিও তুমি দেখো না, তুমি বাড়িতে রাগে কি করো, হিংসা করো, যার তোমার চাচা তো ভাই একটা 3 দিন ধরে কি হচ্ছে, তোমরা অনেকে হিংসা করে থাকো, তুমি বলতেছি যে কথা বলতেছি না, এক্সাম্পল কথা বলতেছি আর কি। তখন এখন দেখা যাচ্ছে যে তুমি রাগে খুবই চলতে থাকো আর তুমি হতে থাকো, তো শেষ পর্যন্ত দেখা যায় যে তুমি রাগে খুবই জলে পুড়ে ছাই হয়ে দাও, ফাঁস লাগাই দিবে, ছাই হয়ে যাবে, মরে যাবে, নিঃস্ব হয়ে যাবে, ওনার তরফ ইয়ে হয়ে থাকবে, মানে তার তরফের মধ্যে তুমি চলতে থাকো। এটা হলো হিংসার আগুনের একটা পরিণামী। কয়টা বাজতে দে।